বাংলাদেশ। এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লুকোনো সৌন্দর্য। তা হয়তো অনেক সময় আমাদের লোকচক্ষু অন্তরালেই থেকে যাবে। তেমনই একটি জায়গা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর। খুব একটা বেশি দিন না, অল্প কয়েক বছর আগে থেকে এখানে পর্যটকদের আনাগোনা শুরু। আসলে পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে এখানে আগে পিছে পর্যটকদের আসা যাওয়া তেমন একটা ছিল না। তবে এখন সিলেটের বিছানাকান্দির মতো এই জায়গাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। আর এটি বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই প্রান্তে হচ্ছে বাংলাদেশের সিলেট এবং অপর প্রান্তে হচ্ছে মেঘালয়ের রাজ্য। আর এই ভিডিওটি হচ্ছে সিলেট ভ্রমণের প্রথম দিনের দ্বিতীয় স্পট। গত পর্বে আমরা গিয়েছিলাম রাতারগুল সোয়াম ফরেস্টের। এখন আমরা রওনা দিব সিলেটের বৃষ্টিক্ষেত অঞ্চল সাদা পাথরের দিকে। আর কালকে সকালে উঠে চলে যাব জাফলং 0 পয়েন্ট, তারপর মায়াবী ঝর্ণা। আর এগুলো দেখা শেষ করে হাতে যদি সময় থাকে তাহলে যাব লালাখাল। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটারের মতো। একটা সময় ছিল এই 33 কিলোমিটার রাস্তা এতটাই খারাপ ছিল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খারাপ রাস্তা বললে ভুল হবে না। কিন্তু এখন তেমনটা নেই, রাস্তার কন্ডিশন ভালো। আর সৌন্দর্যের কথা কি বলবো, তা তো দেখতেই পাচ্ছেন। আমরা এখন চলে এসেছি ভোলাগঞ্জ। আর এই পারে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, যেখানে ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই দিক দিয়েও মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এখন কাজ হচ্ছে একটি ট্রলার রিজার্ভ করব এখান থেকে। এখানে সারি সারি অনেকগুলো ট্রলার। চলেন যাই, দেন আপনাদেরকে আইডিয়া দিব ট্রলারের প্রাইস কেমন হতে পারে। সাদা পাথর যাওয়ার জন্য আপনাদেরকে এই ধরনের নৌকাগুলো রিজার্ভ করতে হবে। নৌকাগুলো ভাড়া হচ্ছে আসা যাওয়া 800 টাকা করে। আর একটি নৌকাতে 8 জন করে উঠতে পারবেন। তো আমাদের এই নৌকাটি রিজার্ভ করা হয়েছে, এখন আমরা নৌকাটিতে উঠব। সত্যি এই জায়গাটিতে এসে মনে হচ্ছে কেন এই জায়গাটা বাংলার কাশ্মীর বলা হয়। আসলে কাশ্মীরের যেমন নিজ সৌন্দর্য রয়েছে, তেমনি আমাদের বাংলাদেশেরও আছে তার নিজের সৌন্দর্য। কোনোটাকে আসলে কোনোটার সাথে মেলাতে চায় না। তারপরও পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর দেখার ইচ্ছা সবারই থাকে। তো ভোলাগঞ্জ নৌকাঘাট থেকে এই জায়গার মধ্যে আসতে সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিটের মতো। আর এই 10 থেকে 15 মিনিট হতে পারে আপনার কাটানো সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। উপভোগ করতে থাকুন। এখানে আসার পর আপনার যত দূর চোখ যাবে শুধু সাদা পাথরই দেখতে পারবেন। তাই স্থানীয়রা এখানের নামকরণ করে সাদা পাথর। তবে দুঃখের বিষয় হলো এখান থেকে কিছু অসাধু চক্র রাতের বেলায় পাথর চুরি করে নিয়ে যাচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে এই জায়গার স্বর্গীয় সৌন্দর্য। স্থানীয় প্রশাসনদের এই ব্যাপারে বিশেষ নজরদারি কামনা করছি। এটা হচ্ছে ভারতের সীমান্ত। মূলত মেঘালয়ের ঝর্ণা থেকে পানির এই স্রোত আসে। মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি আমাদের বাংলাদেশে ঢুকে। হ্যাঁ, মেঘালয়ে প্রায় 12 মাসই বৃষ্টি হয়, তাই এখানে প্রতিটি ঝর্ণা থাকে সতেজ। আর সেই ঝর্ণার শীতল ঠান্ডা পানি বাংলাদেশের ধারের নদীর উতল মুখে এসে মিলিত হয়। পানির স্রোতের সাথে আসে প্রচুর পরিমাণ সাদা পাথর। আর এই পাথরের উপর খুবই সাবধানে হাঁটবেন, কারণ এই পাথরগুলো খুবই পিচ্ছিল। এখানে আসার পর থেকে পানিতে নামার ইচ্ছা ছিল। চোখের সামনে এত সুন্দর ঠান্ডা পানি দেখে কোনোভাবে লোভ সামলাতে পারছিলাম না। কিন্তু আমি আলাদা কাপড় আনিনি, তাই ভিজতে পারলাম না। তবে পানিতে গোসল করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ পানির স্রোতে নিজের শরীর ভেসে নিচে থাকা পাথরের সাথে বাড়ি খেয়েও দুর্ঘটনা হতে পারে। তো সিলেট ভ্রমণের প্রথম দিনের দ্বিতীয় স্পটের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা অবশ্যই এই জায়গাতে আসবেন, কিন্তু আপনার দ্বারা কোনোভাবে যাতে এই জায়গা অপরিষ্কার না হয়। সিলেট ভ্রমণের প্রথম দিনের দ্বিতীয় স্পট সাদা পাথরের ব্লক আমরা আজকে এখানেই শেষ করছি। এখন আমরা চলে যাব সিলেট সিটিতে। আর হ্যাঁ, যারা সাদা পাথরে এসে গোসল করতে চান তারা এরকম দোকানের মধ্যে 20 টাকা দিয়ে কাপড় চেঞ্জ করতে পারবেন। আর যারা সিঙ্গেল আসতে চান তারা এরকম বিআরটিসির বাসে চলে আসতে পারবেন জনপ্রতি 70 টাকা। শহরের দিকে এসে আমরা রিক্সা রাইডে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য হলো সিলেটের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট পানসি হোটেলে খাওয়া দাওয়া করা। আমরা এখন চলে আসছি পানসি হোটেলে। আর এই পানসি হোটেলের একটি বিষয় হচ্ছে, এখানে নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরের প্রাইসটা একটু ভিন্ন। মানে নিচের ফ্লোরে 10 টাকা কম, উপরের ফ্লোরে 10 টাকার প্রাইস বেশি, কস্ট অফ ইন্টেরিয়র।
নিচের ফ্লোরটা হচ্ছে ওপেন ইন্টেরিয়র আর উপরের ফ্লোরটা হচ্ছে এরকম ডেকোরেট করা এসি ইন্টেরিয়র। আর তাদের ফুডের প্রতিটা আইটেম অনেক বেশি টেস্টি ছিল। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন ঝাল ফ্রাই, আর ভর্তার মধ্যে ছিল মরিচ ভর্তা, শিম ভর্তা, বেগুন ভর্তা আর শুটকি ভর্তা, যেটার টেস্ট অনেক বেশি জোস ছিল। আর এই হোটেলে আসলে ওদের চাটা মাস্ট ট্রাই করবেন। পাঞ্চি হোটেল থেকে বের হওয়ার সময় সিলেটের একটি বিখ্যাত জনপ্রিয় জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে যে আগুন পানের দোকান। মূলত ইন্ডিয়ার থেকে এই আগুন পানের ট্রেন্ডটা শুরু হয়েছিল। বিভিন্ন ধরনের পান মশলা আর মিষ্টি মশলার উপকরণ একসাথে করে এই আগুন পান বানানো হয়। আর আগুন ধরার জন্য এখানে এক প্রকার একটি কেমিক্যাল ইউজ করা হয়, যার মাধ্যমে এই মশলার উপরে আগুন ধরে যায়। তারপর উনি আগুন ধরে সুন্দর করে পানটা আমার মুখে ঢুকিয়ে দেয়। আর এটার টেস্ট বলতে গেলে একদম বাজে ছিল, মানে খুবই বাজে প্রকৃতির একটা টেস্ট ছিল। মনে হচ্ছে আমি যেন মিষ্টি খাইতেছি। সো সিলেট ভ্রমণের প্রথম দিনের ব্লগ আজকে এখানে শেষ করলাম। এখন আপনাদেরকে বলবো আজকের দিনে আমাদের টোটাল খরচ। সকালের নাস্তা কমপ্লিমেন্টারি উইথ রুম, রাতার গোল প্লাস সাদা পাথর, ট্যাক্সি ভাড়া 1500 টাকা, 2 জন কাপল 1500 ভাগ 2 750 টাকা, রাতার গোল নৌকা ভাড়া 950 টাকা, 2 জন কাপল 950 ভাগ 2 475 টাকা, সাদা পাথর নৌকা ভাড়া 2 জন 200 টাকা, বিকালের নাস্তা 2 জন 200 টাকা, রাতে পাঞ্চি হোটেলে খাওয়া দাওয়া 2 জন 440 টাকা, টোটাল কস্ট 2065 টাকা।